হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর হাবিবে ফরমায়, আমার কোনো আলিমরে যদি কোনো মানুষে অসম্মানে করে, কোনো কোরআনে হাফিজরে যদি কোনো মানুষে অসম্মানে করে, তাহলে আমার নবীরে অসম্মানী করল। আর যে মানুষে আমার নবীরে অসম্মানী করল, গুয়াকে সেই মানুষে আমি আল্লাহরে অসম্মানী করল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কোরআন শরীফের হাফিজ যারা এরা হইয়া তার লাগি আল্লাহ পাকের পরিবার। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এরা কিভাবে আল্লাহর পরিবার হইল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কোরআন শরীফ আল্লাহর কালাম, আর এই কালাম রে যারা হেফাজত করব, তিলাওয়াত করব, সিনার মধ্যে ধারণ করব, এরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। এর লাগি ভাই মুসলমান হল কোরআন শরীফের খিদমতগার হলরে আপনারা সাহায্য যতক্ষণ পারেন করবা। এই মাদ্রাসার উন্নতির লাগি সুপরামর্শ দিবা। শুধু যে টাকা পয়সা দিয়া সাহায্য করার নাম সাহায্য, তা শেষ নাই। আপনারা দিলের মাঝে মাদ্রাসার প্রতি, তালেবার প্রতি, আসাতেজা কেরামর প্রতি সম্মান অন্তরের মাঝে যদি রাখিয়া রাত্রে ঘুমাই, তাহলে সারা রাত আপনার নামায় আমল নামার মাঝে নফল ইবাদতের সওয়াব লেখা হইব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর হাবিবে ফরমায়, মান জালাসা ইনদাল আলিমি সাআতাইন আও আকালা মাআহু লুকমাতাইন সামিআ মিনহু কালিমাতাইন আও মাশা মাআহু খুতওয়াতাইন আ'তাহু আল্লাহু তাআলা জান্নাতাইন। একজন আলিমর নিকট যদি আপনি সামান্য সময় অতিবাহিত করেন, সামান্য সময় যদি বইন, আল্লাহ রসুলে ফরমাইছেন একজন আলিমর দ্বারো সামান্য সময় যদি বইন, মান জালাসা ইনদাল আলিমি সাআতাইন, সামান্য সময় 2 ঘন্টা সময় যদি বইন, আও আকালা মাআহু লুকমাতাইন, কিবা তো 2 লুকমা ভাত যদি এক আলিমর সঙ্গে খাইন, আও সামিআ মিনহু কালিমাতাইন, কিবা তো 2টা কথা যদি শুনেন, আও মাশা মাআহু খুতওয়াতাইন, কিবা তো 2 কদম যদি চলেন। একজন আলিমে যদি কইন, ভাই আমার সঙ্গে সামান্য জায়গা চলো, কিবা তো মাদ্রাসার সাদা সংগ্রহ করার জন্য যদি কোনো আলিমে, কোনো উস্তাদে যদি কইন, আমার সঙ্গে সামান্য সময় চলো, আল্লাহর হাবিবে ফরমায়, নাও মাশা মাআহু খুতওয়াতাইন, 2টা কদম যদি আপনি আলিমর লগে চলেন, আল্লাহ পাকে আপনারে এমন নিয়ামত দান ফরমাও, আ'তাহু আল্লাহু তাআলা জান্নাতাইন, 2টা কদম আটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে 2 জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। খালি একজন আলিমর সঙ্গে সামান্য সময় হাঁটার কারণে 2টা কদম খালি আপনি আটিলা, এই 2 কদম আটার কারণে আল্লাহ পাকে আপনারে অপরিমাণ সওয়াব দিবা, যে আল্লাহ আপনারে 2টা জান্নাত দান করবা। কুল্লা জান্নাতিন মিসলা দুনিয়া মাররাতাইন, এক জান্নাত হইব 2 দুনিয়ার সমান হোক। সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই মুসলমান, আমরা সব সময় উলামায়ে কেরামের লগে, উলামার সঙ্গে সংস্পর্শ রাখিয়া, উলামার লগে মায়া মহব্বত রাখিয়া, উলামায়ে কেরামের দ্বারা যদি আমরা বোয়ার চেষ্টা করি, তাহলে খালি বইলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সওয়াব দান করুন। এর লাগে এই যে মাদ্রাসা হইছে, এই মাদ্রাসা আপনার লাগি নাজাতের এক সবব, আপনারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হওয়ার একটা উসিলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে দান করছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং এই মাহফিল, এই মাদ্রাসার লগে আপনারা যারা সম্পর্ক রাখবা, মহব্বত রাখবা, এরারে আল্লাহ পাকে অগণিত সওয়াব দান করবা। আর যদি এই মাদ্রাসার আসাতাদা কেরাম হলরে, তালেবা হলরে যদি সাহায্য করতে না পারেন, কিন্তু এরার লগে কোনো অবস্থায় আপনারা মনের মাঝে এরার ক্ষতির কোনো চিন্তা আনবা না, আপনার ঈমান নষ্ট হয়ে যাব। কারণ আল্লাহ রসুলে ফরমাইন, যদি আমার কোনো হক্কানি রব্বানি আলিমার লগে যদি কোনো মানুষে দুশ্মনী রাখে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের দুনিয়া আখিরাতে বরবাদ করে দিলেন। আমার ভাই মুসলমান, এই মাদ্রাসা আমরা লাগি নাজাতের জরিয়া আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া রাখুক। এই মাদ্রাসাত আপনারা যত বেশি পারেন সাহায্য সহযোগিতা করেন যান। মাদ্রাসার সাহায্য করলে লাভ হইব কিতা? বলে হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, একজন মানুষে যদি একজন তালেবারে সাহায্য করেন, তে সাধারণ একজন মানুষের সদকা দিয়া সাহায্য করিয়া যে সওয়াব, এর চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন একজন তালেবারে সাহায্য করলে আল্লাহ পাকে দান করেন। এর লাগি আমরা খেররে সদকা খয়রাত করলে সর্বপ্রথম আমরা নিজের আত্মীয় স্বজনকে দান করতাম, এর বাদে মাদ্রাসার তলেবে ইলম হলরে দান করতাম। আপনার আর যে যাকাত আছে, যাকাত সরাসরি আপনার কোনো মাদ্রাসা বা মসজিদও দেওয়া জায়েজ নাই, কিন্তু যে মাদ্রাসার মাঝে গরিব তালেবা আছেন, মিসকিন তালেবা আছেন, যে মাদ্রাসার মাঝে এতিম বাচ্চা আছেন, যে মাদ্রাসার মাঝে বোর্ডিং হোস্টেল থাকে, সেই মাদ্রাসার তালেবা গরিব তালেবা লাগে আপনার যাকাতের টাকা দেওয়া যায় হইব। এর লাগে আপনার যাকাত বা ফিতরা আপনার নিকট আত্মীয়রে দেওয়ার পরে অবশিষ্ট টাকা আপনার যে গরিব মাদ্রাসা আছে সেই মাদ্রাসার প্রতি আপনি খেয়াল রাখিয়ে এরারে সাহায্য করবা। আপনার এই সদকায় আপনার দ্বিগুণ সওয়াব আল্লাহ রাব্বুল ইজ্জতে দান করবা এবং আপনার মালটা আল্লাহ দ্বিগুণ বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল, এই মাদ্রাসার আমার স্নেহর আজিজ তালেবা হল, এলাকার মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের পর্দানিশিনী মা বইন হল, আল্লাহ কামুল হাকিমিনে এই বজন্তিপুর জমিনের মাঝে আল্লাহ রসুলের এক বাগান থাকার কারণে আজকে আমরা নবীজির এক দিনী আলোচনার মাহফিল উপস্থিত হওয়ার সুযোগ পাইছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিল এবং এই মাদ্রাসারে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান, দিনের বাগান, বেহেশতর বাগান, দীনে ইসলামের এক মরকজ মাদ্রাসা। মাদ্রাসা এটা হলো কি দীনে ইসলামের মরকজ। এই জায়গা থেকে ইসলামের বুলবুলি হল, ইসলামের খিদমতগার হল, ইসলামের মুজাহিদ হল এই মাদ্রাসা থেকে প্রতি বছর বাহির হয়। আপনার এলাকার সবার সহযোগিতায় সুপরামর্শে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা চলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আরো বেশি করে মাদ্রাসার খিদমত করার এবং আসাতাজায়ে কেরাম হলরে স্বাস্থ্যে সুস্থতা দিয়া এই মাদ্রাসার খিদমত করবার আরো বেশি করে আল্লাহ পাকে তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা যদি না থাকে তাহলে ইসলামের খিদমত বন্ধ হয়ে যাব, দিনে ইসলাম আস্তে আস্তে মিটি যাইব, ইমানদার হল কমি যাইবা, মানুষের মাঝে জেহালতিয়ে দেখা দিব। যার কারণে জায়গায় জায়গায় এলাকায় এলাকায় মাদ্রাসা হলর খুব বেশি প্রয়োজন। আপনারা দিনের মহব্বতে, দিনের খাতিরে, ইসলামের মহব্বতে, ইসলামের খাতিরে এই জায়গার মাঝে এখন নবীজির বাগান যে প্রতিষ্ঠা করছেন, এই নবীজির বাগান সুন্দর এবং সুষ্ঠুভাবে
পরিচালনা করার, সাহায্য সহযোগিতা করার আল্লাহ পাকের তৌফিক দেখো। আমরা জানি যে জায়গার মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যে জায়গার মাঝে কোরআন শরীফ তিলাওয়াত হয়, যে জায়গার মাঝে হাদিস শরীফের আলোচনা হয়, সেই জায়গার মাঝে আল্লাহর অগণিত রহমত নাজিল হয়। কোরআন শরীফ যে জায়গার মাঝে তিলাওয়াত হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোরআন শরীফ যে জায়গার মাঝে তিলাওয়াত করা হয়, সেই জায়গার মাঝে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা হল জমা হয়। যে জায়গাত রহমতের ফেরেশতা হল জমা হয়, এই জায়গার মাঝে আল্লাহর নিয়ামত হল বর্ষিত হয়। যে জায়গাত আল্লাহর নিয়ামত বর্ষিত হয়, সেই জায়গা থেকে দোয়া করলে আল্লাহ পাকে দোয়া কবুল করেন। কোরআন শরীফের আলোচনা, কোরআন শরীফ যেন তিলাওয়াত হয়, কোরআন শরীফ যেন সহি শুদ্ধ করে তিলাওয়াত করার চেষ্টা করা হয়, সেই জায়গাত অটোমেটিক রহমতের ফেরেশতা হল নাজিল হইন। এই জায়গাত অটোমেটিক আল্লাহর রহমত বরকত নাজিল হয়। এই জায়গা এখন যেভাবে আছে, এই জায়গা দিন দিন তরক্কি হইব। এই জায়গার মাঝে আল্লাহ অগণিত রহমত বরকত নাজিল করবা। এই মাদ্রাসা যত বেশি আগে দিয়ে আগাইব, এই মাদ্রাসা যত বেশি আপনারা খিদমত করবা, এই মাদ্রাসা যত বেশি আপনারা সাহায্য সহযোগিতা করবা, এই মাদ্রাসার মুদরিস হলর উস্তাদ আসাতেজায়ে কেরাম হলরে আপনারা যত বেশি সম্মান করবা, এই মাদ্রাসার তালেবা হলরে আপনারা যত বেশি মায়া মহব্বত করবা, তত বেশি এলাকার মাঝে আল্লাহ রব্বুল আলামিনে বরকত নাজিল করবা। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর হাবিবে ফরমায়েন, যে জায়গাত তালেবা হল চলাফেরা করে, এই জায়গার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। কোনো কবরস্থানের সামনে দিয়া যদি কোনো তালেবা হল চলাফেরা করেন, এই কবরস্থানের মাঝে যদি আযাব হইয়া থাকে, তালেবা হল চলাফেরা করার কারণে, উলামায়ে কেরাম হল চলাফেরা করার কারণে আল্লাহ রব্বুল আলামিনে কবরের আযাব রে মাফ করে দিলেন। এর লাগি তালেবা হলর সম্মান, উলামায়ে কেরাম হলর সম্মান, হুফাজে এজাম হলর সম্মান আল্লাহর কাছে অত বেশি। আল্লাহর হাবিবে ফরমাইছেন, আমার নবীর উম্মতর একজন হক্কানি আলিমর সম্মান আল্লাহ পাকে অতখান দান করছেন, বনি ইসরাইলের 70 জন নবীর যে মর্যাদা, উম্মতে মুহাম্মদের একজন হক্কানি আলিমর অত বেশি মর্যাদা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এর লাগে আলিম হলরে যারা সম্মান করবা, এরারে আল্লাহ পাকে মায়া করেন, আর যারা আলিম হলরে অসম্মানী করেন, এরার ইমান থেকে, এরার ভিতরে থেকে আল্লাহ পাকে ইমান দিয়ে উঠাইলেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইহানাতুল উলামায়ে কুফরুন। কোনো মানুষে যদি জানি বুঝি হিংসাত্মকভাবে কোনো আলিমরে কষ্ট দেয়, কোনো আলিমর সমালোচনা করে, কোনো আলিমরে যদি বেইজ্জত করার চেষ্টা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, এই মানুষের অন্তর থেকে ধীরে ধীরে ঈমান বিলুপ পাইলায়। এর লাগে আমরা বেশি করে উলামায়ে কেরামরে মর্যাদা দিতাম, এরা সম্মান করতাম। এই যে বজন্তিপুর ইসলামুল উলুম মাদ্রাসা, এটা আপনার এক নিয়ামত, দ্বীনে ইসলামের মরকজ, আর এই এলাকার এক নিয়ামত, গনিমত মনে করবা আপনারা। এই মাদ্রাসার এক একটা ইট, এই মাদ্রাসার এক একটা বালু আপনারা গেছে বহুত দামি। এই মাদ্রাসার গড়ে যে সম্মান করব, এই মাদ্রাসার তালেবা হলরে যারা সম্মান করব, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম হলরে যারা সম্মান করবা, এরা গুয়া কি আল্লাহরে সম্মান করলা। সুবহানাল্লাহ।